আহা! গরম গরম জিলাপি ভাজা। যে কোনো মেলায় গেলে এই জিলাপি ভাজা কিন্তু আমাদের প্রধান আকর্ষণ। আর যে কোনো মেলার ক্ষেত্রে বোধহয় এই দোকানটা আমাদের অন্যতম আকর্ষণীয় দোকান। তা কোন মেলার এই দৃশ্য জানতে হলে বন্ধুরা সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথায় যে সুভাষ ময়দান আছে, তাতে প্রত্যেক বছর 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত যে সুভাষ মেলা হয় 2026-এ আমরা সেই মেলাতেই গেছিলাম। মধ্যমগ্রাম সুভাষ মেলার এটি 38তম বর্ষ। মধ্যমগ্রাম এবং তার আশেপাশে বেশ কিছু মেলা হয়, সুভাষ মেলা কিন্তু তার মধ্যে নিঃসন্দেহে শ্রেষ্ঠতম। মধ্যমগ্রামের শ্রেষ্ঠ মেলা সুভাষ মেলা। প্রত্যেক বছরের মতোই সুভাষ মেলায় অসংখ্য দোকান, বিভিন্ন পণ্য, খাবারের দোকান, বিভিন্ন রকম রাইডস, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো কিছুই বাদ নেই। 38তম বর্ষের মধ্যমগ্রাম সুভাষ মেলা। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা, কোনো কিছুর কিন্তু অভাব নেই এই সুভাষ মেলায়। এই বিভিন্ন রকম রাইডস শুধু যে বাচ্চাদের তাই নয়, বড়রাও কিন্তু বেশ কিছু রাইডস বেশ ভালোভাবে উপভোগ করছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সুভাষ মেলার এই একটি অংশে কিন্তু সুভাষচন্দ্র বসুর জীবনের নানা ছবি তুলে ধরা হয়েছে। সুভাষ চিত্র প্রদর্শনী, এটি সুভাষ মেলার কার্যালয় বা অফিস। আর এটি হলো সুভাষ মেলার সাংস্কৃতিক মঞ্চ। প্রতিদিন এখানে নিয়মিতভাবে গান, আবৃত্তি সহ নানা রকম পরিবেশনা এখানে হয়। সাংস্কৃতিক মঞ্চের ঠিক পাশেই সুভাষচন্দ্র বসুর এই আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম এই মেলায় বিভিন্ন রকম রাইডস রয়েছে, বাচ্চারা সেখানে ভীষণভাবে এনজয় করে। সুভাষ মেলার চারিদিকে অসংখ্য খাওয়ার দোকান, কি নেই এখানে! ফুচকা, ঘুগনি থেকে শুরু করে বিরিয়ানি, মোমো সব কিছুই রয়েছে। আস্তে আস্তে দেখতে থাকো।
আর এই দোকানটি হলো চকোলেট স্পেশাল। চকলেট দিয়ে নানা রকম মুখ মিষ্টির উপাদান রয়েছে এই দোকানটিতে। মধ্যমগ্রামের অন্যতম গর্ব হলো এই সুভাষ মেলা। এই নিয়ে 38 বছর ধরে এই মেলাটি হচ্ছে, এবং সুভাষ মেলা কোথায় হয় সেটি কিন্তু আমাদের এখন সকলের কাছে খুবই পরিচিত। মধ্যমগ্রাম চৌমাথায় যে সুভাষ ময়দান আছে সেখানেই হয়। তাই যারা বাই ট্রেন আসতে চাও তারা ট্রেনে করে মধ্যমগ্রাম স্টেশনে এসে নামবে। সেখান থেকে টোটো বা অটোতে তোমরা সহজে মধ্যমগ্রাম চৌমাথায় চলে আসতে পারবে। আর যারা বাই রোড আসতে চাও যশোর ধরে সহজেই তারা চলে আসতে পারবে মধ্যমগ্রাম চৌমাথায়। সেখানে সুভাষ ময়দানে তোমরা এই মেলাটিকে পেয়ে যাবে। অর্থাৎ একটি ওয়েল কানেক্টিভ জায়গায় কিন্তু এই সুভাষ মেলাটি হয়, মধ্যমগ্রাম ঠিক চৌমাথায়। বলতে বলতে আমরা একটি পিঠেপুলির দোকানের সামনে এসে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা 2026-এর সুভাষ মেলা, যেটি মধ্যমগ্রাম চৌমাথায় হচ্ছে, এনজয় করতে থাকো এবং চাইলে অবশ্যই এসে ঘুরে যেতে পারো। আর আমার এই ভিডিও তোমার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যারা প্রথম এসছো, নতুন বন্ধুরা, তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবর মতন আমার সাথে থেকো। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।